উপদেষ্টা মহোদয় অনেকবার করেই বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর। এই আওয়ামী লীগের ট্যাগ বা দোসর এই ট্যাগ দেওয়াতেই হচ্ছে আমাদেরকে এখনো আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ভুল পথে আসলে পরিচালিত করা হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয়কে। এই যে আমরা 43 দিন ধরে রাস্তায় আছি, এটা আসলেই খুবই দুঃখের বিষয়। তাদের সাথে মিলে আজকে মুক্তি শপথ নাও। দিন ধরে যে আমরা রাস্তায় নারীরা আছি, এটা খুবই কষ্টকর এবং অমানবিক একটা বিষয়। আমরা এখানে রাতেও অবস্থান করছি। নিরাপত্তার দিক দিয়ে বলবো যে আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, নিরাপত্তা দিয়েছেন, সেটা আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আসল বিষয় হচ্ছে আমাদেরকে আপনারা জানেন আমরা তথ্য আপা প্রকল্প জনবল সহ রাজস্ব চাই, এই দাবি নিয়ে আমরা এখানে আছি। আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের আবর্জনা। এই আওয়ামী লীগের ট্যাগ বা দোসর এই ট্যাগ দেওয়াতেই হচ্ছে আমাদেরকে এখনো আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ শাসনামলে বা ওনাদের যখন কি ছিল ক্ষমতা ছিল তখন কি আর নিয়োগ হয়নি, আর কি চাকরির নিয়োগ হয়নি? তো তারা যদি আওয়ামী লীগের দোসর বা আবর্জনা না হয় তাহলে আমরা সেই সময়ে নিয়োগ প্রাপ্ত হয়ে আমরা লিখিত পরীক্ষা দিয়েছি, কম্পিউটার টেস্ট দিয়েছি, ভাইবা দিয়েছি, সব কিছু দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা এই চাকরি জয়েন করেছি। তাহলে কিভাবে আমরা আওয়ামী লীগের দোসর হয়? এই যে আমরা 43 দিন ধরে রাস্তায় আছি, এটা আসলেই খুবই দুঃখের বিষয় বা দুঃখজনক বিষয়। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটে নাই। অন্যান্য যত আন্দোলনগুলো দেখেন সেখানে খেয়াল করবেন যে পুরুষ নারী সবাই থাকে, তো আমরা কিন্তু এখানে কোনো পুরুষ মানুষ নেই, সব নারী। এবং দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম বিবাহিত মেয়ে, বাচ্চা আছে, সাথে ছোট ছোট বাচ্চা আছে। তো এই বিষয়টা নিয়ে সরকার আসলে কিভাবে চুপ থাকে সেটা হচ্ছে গিয়ে একটা বড় প্রশ্ন। কেন চুপ থাকে? আচ্ছা, আমাদের এখানে মূলত আমাদের প্রকল্প পরিচালক মহোদয় আমাদের হেড অফিস থেকে কিছু লোক তাদের পক্ষে নিয়েছেন। 7-8 জন মেয়ে আছেন যারা তাদের পক্ষ হয়ে কাজ করছেন। এই শক্তিটা তারা কাজ করছেন, তারা জানি না যে কেন। আমাদের উপদেষ্টা মহোদয় অনেকবার করেই বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর। মূলত আমাদের প্রকল্প অফিস থেকে বলা হচ্ছে যে মেয়েরা সবাই নাকি আউটসোর্সিংয়ের পক্ষে, এবং তারা যেই 7-8 জন মেয়ের কথা উল্লেখ করলাম তাদেরকে কাজে লাগিয়ে বাকিদেরকে উস্কানোর চেষ্টা করছে। কিন্তু আসলে এই উস্কানির কিছু নাই, এখানে মেয়েরা সহকদমে আসতেছে। এখানে আমাদের উপদেষ্টা মহোদয় মনে করছেন যে যেহেতু আমাদের প্রকল্প পরিচালক মহোদয় তাদেরকে বুঝিয়েছেন যে মেয়েরা বিপক্ষে আছে বেশি, তো উপদেষ্টা মহোদয় সেটাকেই মনে করছেন যে সঠিক। ভুল পথে আসলে পরিচালিত করা হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয়কে, কিন্তু বিষয়টা একদমই এরকম না। আমাদের যেই সাবেক পিডি ছিলেন, পিডি স্যারের কিছু আত্মীয় স্বজনও কিন্তু এই বিপরীত দলের মধ্যে ছিলেন। এখন হয়তোবা তারা তাদের ব্যক্তিগত স্বার্থে এই কাজটা করছেন, সেটা কেন করছেন আমরা জানি না। যে কারণে আমাদের এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে আমরা এখানে কম লোক আছি, সেজন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলছেন যে দুপক্ষের সংখ্যাটা বিভেদের জন্য নাকি আমাদের কাছে আসছেন না তারা। কিন্তু আমরা এখানে প্রায় 700-র অধিক মেয়ে আছি, তার প্রমাণ আমরা ইতিমধ্যে দিয়েছি, এবং সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। তাদের সাথে মিলে আজকে মুক্তি শপথ নাও। যুদ্ধে শামিল হও, আজকে যুদ্ধে শামিল হও, যুদ্ধে শামিল হও, আজকে যুদ্ধে শামিল হও। লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই যতদিন না বিজয়ী হও। লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার যতদিন না বিজয়ী হও। কিসের ভয়, হবে জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। কিসের ভয়, হবে জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। এ পথে মুক্তি জনগণের, অমিত শক্তি জনগণের। এ পথে মুক্তি জনগণের, তুমি তো তাদেরই একজন, তুমি একাকী কখনো নও। তাদের সাথে মিলে আজকে মুক্তি শপথ
দাও।